বন্ধুরা, আজকে আমরা একটি সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলার জন্য আসছি। ভারত পাকিস্তানের যুদ্ধময় পরিস্থিতির সম্ভাবনা। 1947 সালের দেশভাগের পর যখন দুটি পৃথক রাষ্ট্র সৃষ্টি হয়, এরপর থেকেই ভারত এবং পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী দুটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এদের মধ্যে একটি বৈরী মনোভাব তৈরি হয়েছে, যা ক্ষণে ক্ষণে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয় এবং আঞ্চলিক রাজনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব সৃষ্টি করে থাকে। দুই পরমাণুধর শক্তিশালী রাষ্ট্র যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কাশ্মীরের পরিস্থিতিকে কেন্দ্র করে। কাশ্মীরে যে সন্ত্রাসী হামলার ঘটনাটি সংঘটিত হয়েছে, এর জন্য ভারত পাকিস্তানকে দোষী সাব্যস্ত করে যাচ্ছে এবং পাকিস্তান তা রীতিমতো অস্বীকার করে যাচ্ছে। পাকিস্তান ও পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে, তাদের পানি চুক্তি যদি স্থগিত করা হয় বা সিন্ধুর পানি যদি বন্ধ করে দেওয়া হয় বা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়, এই ঘটনাটি পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, পাকিস্তান তাদের জাতীয় শক্তি দিয়ে এই ঘটনাটিকে মোকাবেলা করবে। এই নিয়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ব্যাপক চুলচেরা বিশ্লেষণ চলছে যে ভারত ও পাকিস্তান যদি যুদ্ধে জড়িত হয় বা যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে কে জিতবে, ভারত নাকি পাকিস্তান? এ নিয়ে প্রশ্ন উঠছে দুটি পরমাণুধর শক্তিশালী রাষ্ট্রের সামরিক ক্ষমতা নিয়ে ও তাদের পরমাণু শক্তি নিয়ে। 2025 সালে গ্লোবাল পাওয়ার এ রিপোর্ট অনুযায়ী ভারতের সৈন্য সংখ্যা 14,55,000। ভারতের মোট জনসংখ্যা 140 কোটিরও বেশি। সেই দিক থেকে ভারতের রিজার্ভ সৈন্য সংখ্যা আকারে অনেক বেশি। অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা রয়েছে 9,35,800 এবং তাদের রিজার্ভ সৈন্য সংখ্যা রয়েছে 2,82,000, যা পাকিস্তানের তুলনায় রীতিমতোই কম। অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে 4,201টি এবং পাকিস্তানের রয়েছে 2,627টি। মোট এয়ারক্রাফট রয়েছে 2,229টি। অপরদিকে পাকিস্তানের মোট এয়ারক্রাফট রয়েছে 1,399টি। ভারতের যুদ্ধবিমান রয়েছে 513টি এবং পাকিস্তানের যুদ্ধবিমান রয়েছে 328। ভারতের হেলিকপ্টার রয়েছে 899টি এবং পাকিস্তানের হেলিকপ্টার রয়েছে 373টি। রিপোর্ট অনুযায়ী ভারতের অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 80টি, যেখানে পাকিস্তানের অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 57টি। এই রিপোর্ট অনুযায়ী ভারত বিশ্বের পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে চতুর্থ শীর্ষ অবস্থানে রয়েছে। আর এই রিপোর্টে পাকিস্তানের অবস্থান বিশ্বে 12তম পরমাণু শক্তিতে। বিশ্বের যেসব দেশ পারমাণবিক শক্তিতে দিনে দিনে অগ্রসর হচ্ছে, তার মধ্যে ভারত ও পাকিস্তান রয়েছে অন্যতম হিসেবে। মার্চ মাসে মার্কিন গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট জানায়, ভারতের ভান্ডারে 180টি পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে। সার্বিক দিক বিবেচনা করে যে বিষয়টি
দেখা যায় সেটি হলো পারমাণবিক শক্তি এবং সৈন্য শক্তির দিক থেকে পাকিস্তান থেকে ভারত তুলনামূলকভাবে অনেক এগিয়ে রয়েছে। সমরবিদগণ বিশ্লেষণ করে দেখেন যে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে পরমাণু শক্তি এবং সামরিক শক্তির দিক দিয়ে ভারত অনেকাংশেই এগিয়ে। সেই ক্ষেত্রে বিবেচনা করলে ভারতের কাছে পাকিস্তানের পরাজিত হওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে শুধু পারমাণবিক অস্ত্র এবং সৈন্য সামন্ত দিয়েই যুদ্ধে জয়লাভ করা যায় সবসময়, ঠিক তেমনও না। যুদ্ধে জয়লাভ করার জন্য প্রয়োজন ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সমৃদ্ধি, সৈন্যদের মনোবল। এই তিনের কম্বিনেশনে যুদ্ধে জয়লাভ করা যায়। তবে অনেক গবেষকগণ বিশ্লেষণ করে আরও বলেন যে ভারত এবং পাকিস্তান দুই দেশেরই যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনার চেয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। দুইটি দেশ যখন যুদ্ধে জড়িয়ে পড়েন তখন শুধু ওই যুদ্ধরত দেশই নয়, তার আশেপাশের দেশগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং আঞ্চলিক রাজনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে, যা সকলের জন্য সার্বিকভাবে ক্ষতিকর। তাই আমরা চাই যুদ্ধ নয়, হোক শান্তি, বজায় থাকুক শান্তি, ভালো থাকুক পৃথিবী, ভালো থাকুক দেশ। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।